আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, একটা বরফি। এটা হচ্ছে সুজি বেসনের বরফি। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। তো যারা বরফি পছন্দ করেন, সাধারণত আমরা শুধু সুজিরই খাই কিংবা বেসনেরই খাই কিংবা বুটের ডালের খাই, এটা একবার বানায় দেখতে পারেন। একদম অন্যরকম স্বাদ, কিন্তু খুবই মজা, তৈরি করা অনেক সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ পানি নিছি, তার মধ্যে 3টা এলাচি আমি এভাবে ভেঙে নিছি। এই এলাচিগুলোকে দিয়ে আমি পানি একটু জাল দিব। হয়তো পানিটা কিছুটা কমবে, মানে আধা কাপ যাতে কমে যায়, ততক্ষণে এলাচির ফ্লেভারের মধ্যে চলে আসবে। যেহেতু আমার কাছে এলাচির গুঁড়া নাই এবং অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে যেটা এর মধ্যে দিতে হয়, তো এলাচির ফ্লেভারটা আসা নিয়ে কথা। তো আমি ফ্লেভারটাকে পানির মধ্যে নিয়ে আসবো আর কি, মানে জাল দিয়ে। আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি মোট আধা কাপ তেল আর ঘি মিশাব দিব আর কি। তো এখানে আমি 1/4 কাপ তেল আর 1/4 কাপ ঘি, 1/4 কাপ তেল 1/4 কাপ ঘি একসাথে রেখে দিছি। ওখান থেকে একটু নিয়ে 1 চা চামচের মতো নিয়ে আমি এখানে দিয়ে আমি এটা ভেজে নিব, সুজিটা ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে কারো হাউস থাকলে পুরাটাই ঘি দিতে পারেন। আমার আবার পুরা দিতে গেলে বুকটা ফাইটটা যাইতেছে, এত খরচ আমি করতে পারবো না, সেই জন্য অল্প একটু ঘি আর অল্প একটু তেল মিশাই নিছি আর কি। এখন এর মধ্যে আমি আধা কাপ সুজি, এটাকে একটু ভেজে নিতে হবে আমার। তো আমি চুলার জালটা একদম কমায় দিই, নাহলে পুড়ে যাবে। হালকা করে ভেজে নিব আর কি। তো আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি টেম্পারেচার রেখে সুজিটাকে ভাজতেছি। এই 2-3 মিনিট সুজিটা ভেজে, এটা বাদামি হওয়ার দরকার নাই, সুজিটা ঝরঝরা হয়ে গেছে, 2-3 মিনিট ভাজলেই হয় আর কি, মাঝারি আর লো এর মাঝামাঝি। এখন আমি সুজিটাকে উঠায় রাখবো, উঠায় রেখে আমি এখন বেসনটা ভাজবো এটার মধ্যে। এখন চুলায় আধা কাপ তেল ঘি মিশ্রণের বাকিটুকু পুরাটা দিয়ে আমি এর মধ্যে এখানে 1 কাপ বেসন আছে, এই বেসনটাকে আমি এর মধ্যে ভেজে নিতে হবে আমার। চুলাটা জ্বালা দিলাম, জ্বালাই সাথে সাথে আমি এটাকে মাঝারি আর লোয়ের মাঝখানে নিয়ে যাই, নিয়ে এর সাথে মিশাই বেসনটাকে আমার ভেজে নিতে হবে। এটা একদম তেল ছাড়া পর্যন্ত, প্রথমে এরকম থাকবে, পরের দিকে এটা তেল ছেড়ে দিবে। তো দেখলেই বুঝতে পারবেন আমি আগে ভেজে নিই এটাকে ভালো মতো মিলাই। 5-6 মিনিট মিডিয়াম আর লোতে ভাজার পরে দেখেন এটা যখন এরকম কালার চলে আসবে, একটু হালকা বেসন ভাজারও একটা ফ্লেভার পাবেন, তখন এর মধ্যে আমি এই সুজিগুলাকে দিয়ে দিব, ভাজা সুজিগুলাকে দিয়ে দিব, দিয়ে এর সাথে মিশায় একটু ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই করতে হবে। মিনিট 2 ভেজেই আমি এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিব, সাথে যে পানিটুকু আমি এলাচি দিয়ে ফুটায় রাখছি 1 কাপ, সেইটা দিয়ে দিব। দিয়ে এখন আমরা এটা ভালো করে মিশাই, খুব দ্রুত মিশাইতে হবে, দলা বেঁধে যেতে না যায়। দেখেন দেওয়ার সাথে সাথেই প্রায় ফুলে উঠছে, বেসনও ফুলছে, সুজিও ফুলছে। এখন এটাকে আমার একটু সুন্দর করে জাল দিয়ে ওই লো মিডিয়ামে রাখছি আমি, মিডিয়াম আর লোর মাঝখানে। এখন এটাকে আমার সুজিটাকে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই যে দানা দানা সুজি দেখা যাচ্ছে, একটু পরে এগুলোকে সিদ্ধ হয়ে যাবে, বাস। একটু নেড়ে চেড়ে দিয়ে দেখেন একদম সাথে সাথেই পানিটা শুকায় গেল। এখন 2-3 মিনিট এটাকে এই গরমের মধ্যে নাড়াচাড়া করলেই সুজিটা সিদ্ধ হয়ে যাবে। একটু খেয়ে দেখে নিতে হবে যে চিনিটা ঠিক আছে কিনা, যার যার স্বাদ মতো মিষ্টি করবেন। আমার জন্য ঠিক আছে, এটা খুব বেশিও না, খুব কমও হয় না কিন্তু চিনি, কিন্তু যারা একটু বেশি চিনি খান আর একটু বেশি চিনি দিয়ে নিতে পারে, এর থেকে কম করা উচিত হবে না। এটাকে আমি নেড়ে চেড়ে কতক্ষণ ভেজে নিব। এই 3-4 মিনিট ভাজার পরেই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে দেখেন নিচে থেকে তেল ছেড়ে দিচ্ছে, এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তখন আমি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে নিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। অল্প একটু 1 চামচের মতো গোলাপ জল দিলাম, অনেকটা মিষ্টির দোকানের মতো ফ্লেভার আসবে। ঘি আর এলাচির সাথে দারুণ মজা হবে, মানে ফ্লেভারটা আর কি।
এর সাথে ভালো মতো একটু মিশায় নিই। আর দেখেই বুঝতে পারবেন, আগে একটু দানা দানা দেখা যাচ্ছিল সুজিগুলা যখন গলে নাই, এখন পুরাটাই গলে গেছে, মানে সুজিগুলা সিদ্ধ হয় নাই, এখন পুরাটাই সিদ্ধ হয়ে গেছে এবং একটু তেল তেলা ছেড়ে দিচ্ছি, যে নিচ থেকে তেল ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে, তখনই হয়ে গেছে। এটা আমি এখনো লো আঁচেই ভাজতেছি, ভালো মতো মিলাই নেই। বাস, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে আমি ছাঁচে ঢেলে ফেলবো। এখন আমি একটা চারকোনাচে কেকের ছাঁচ নিয়ে ওর মধ্যে এগুলোকে ঢেলে, এখনো গরম ধরাও যায় না আমার, এটাকে চেপে চেপে আমি ভরে দিব। বাস, চেঁচে পুচে সব নিয়ে নিলাম। এখন এটাকে সমান করে এটার মধ্যে বসায় দিব। এখন এর উপরে কতগুলা বাদাম আমি কেটে রাখছি, পেস্তা বাদাম, অমুক বাদাম, তমুক বাদাম, বিভিন্ন নামের বাদাম, এগুলো একটু ছড়ায় দেই, সুন্দর লাগবে দেখতে। হলো মোটামুটিভাবে। এখন এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি কেটে দেখাবো। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার হালুয়ার অবস্থা। এখন আমি এটাকে বরফি করে কেটে নিব। তো আমি এক হাতে ক্যামেরা ধরে কাটতে পারবো না, এটা লাগানো মানে একটু ডিপ ডিশ, তো স্ট্যান্ডও নাই, তো আমি কেটে আপনাদের আমি দেখাচ্ছি। এটা মোটামুটিভাবে বেশ তুলনামূলকভাবে অনেক শক্ত হয়ে যায়, যদি আমি ফ্রিজে রাখছিলাম। পরে যে ঘামগুলো দেখছেন, এটা আমাদের হিউমিডিটির, যাই হোক। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সুজি বেসনের বরফি। যারা বরফি, হালুয়া কিংবা এই ধরনের মিষ্টি খেতে পছন্দ করেন, একবার বানায় দেখেন, দারুণ মজার একটা জিনিস। কারণ এতে সুজি আর বেসন মিলে একটা আলাদা রকমের টেস্ট পাবেন, আর প্রচুর পরিমাণে ঘি দেওয়ায় ফ্লেভারটাই একটু অন্য রকমের। তবে আমি যতদূর ঘি দিলাম, তারা আপনারা চেষ্টা করবেন এর অর্ধেক ঘিতেও কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন, কারণ এগুলা সাধারণত অতিরিক্ত ঘিটুকু ছেড়ে দেয়। তো একটু কম ঘি হলেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে আধা কাপ ঘি ব্যবহার করলাম, আপনারা সে জায়গায় হয়তো সিকি কাপ মানে কোয়ার্টার কাপ ঘি দিয়েও সেরে ফেলতে পারবেন। একবার বানায় দেখেন, হ্যাপি জোশের একটা আইটেম। তৈরি করা খুবই সহজ, একবারে দাঁড়া থেকে বানায় ফেলতে পারবেন, প্রায় 15-20 মিনিট লাগে। খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।